আমরা সিটি কর্পোরেশন ইজারার টাকাটা দাঁড়ানো ছিলাম, যারা উঠে ছিল আমরা সাথে দাঁড়ানো ছিলাম পর তিন দিক দিয়ে ছেলেপেলে এসে প্রায় 50-60 জনের মতন ছেলেপেলেরা এসে আমাদেরকে ধরে মারা করছে। আমি সাইডে দাঁড়ানো ছিলাম, আমার দুইটা ছেলে ধইরা হাত ধইরা নিয়ে চোখটা বাইন্দা আমার একটা ঘরের তিনি আটকে রাখলো, তালা আটকা দিল। ঘরটার দরজা ছিল নর্মাল দরজা, আমি কোনো মতন দরজাটা লাইট খাইয়া মানে হাতে বান্ধুন ছিঁড়া মিরা জানতে মেরা লড়ছে, তুই এরা একদিন গালালি করে গেছ। এরা ছিল আপনার এমদাদ আর নুর ইসলামের ছেলেপেলেরা, এমদাদের ছেলেপেলেরা, নুর ইসলামের ছেলেপেলেরা। আনুমানিক তখন 4:30 বা 4টায় ধরনের হবে সকাল ভোরে। এখন আমরা এই টাকা তোলার জন্য ইজারার টাকা সিটি কর্পোরেশন এটা তোলার জন্য যখন যাই, তারা পিছন থেকে আমাদের অতর্কিতভাবে হামলা করে এই জায়গাটা ওরা দখল করে রাখছে, এখন ছাড়তেছে না। যে কারণে তারা দেশীয় অস্ত্র-টস্ত্র নিয়ে বিভিন্নভাবে অনেক ছেলেপেলে নিয়ে আসছে, এসে আমাকে হত্যার উদ্দেশ্যে তারা ধরে ফেলছিল। কোনো কারণে আমি হয়তো এখান থেকে দৌড়ে পালিয়ে বাঁচি। আমার হাতে, এই যে হাতে এখানে ব্যথা আছে, এখানে ব্যথা আছে, পায়ে এখানে কেটে গেছে অনেকখানি। একটা কোপ দিছিল, কি রান্দা অথবা কিছু একটা দিয়ে, আমি সঠিক খেয়াল করতে পারি নাই। আমাদের আমরা কালেকশন করতে যাই, এখানে তো বাজারে তো অনেক লোকই থাকে। এরই মধ্যে আমরা যখন আদায় করতে যাই, পিছন থেকে এমদাদ গ্রুপের লোক এসে আমাদেরকে বিভিন্নভাবে মারধর করে। আমার শরীরের মাথায় যে আঘাত করছে, আঘাতের পরিপ্রেক্ষিতে এখন আমি ঠিক মতন কথা বলতে পারতেছি না। আমি এটা এখন বর্তমান সরকারের কাছে আমি বিচার চাই এবং আমি আবেদন করব যে আমাদের উপর অতর্কিত হামলা করে ভাই, আমাদেরকে আইসা কোনো কথা জিজ্ঞেস করে নাই। 20-30 জন, দেশি অস্ত্র ছিল, লাঠি ছিল, স্টিলের পাইপ ছিল, এগুলা দিয়ে আমাদেরকে আক্রমণ করে। প্রায় 4:30টার দিকে আর কি আমাদের ইজারাদারের আর কি টাকা নিতে যাই, এর মধ্যে কিছু গুন্ডা বাহিনী আইসা আমাদের যেভাবে খুশি ওভাবে আর কি মারধর করে। আমি যাই না দেখে আমার এলোপাতারি মারধর করে এবং মাথায় জখম করে।